আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিওতে আপনাকে দেখাইছিলাম এই পোস্ত রান্না, ডিম দিয়ে আলু দিয়ে পোস্ত রান্না করা খুবই মজাদার এবং মুখরোচক একটি খাবার। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে এই পোস্তর আরেকটা রেসিপি দেখাবো। আজকের আইটেমটার নাম হচ্ছে পেঁয়াজ পোস্ত। এটাও খুবই মজাদার এবং মুখরোচক একটি খাবার। সচরাচর এই পোস্ত দানা অনেকেই চিনেন না আপনারা। এটা একদম সরিষা থেকেও ছোট পরিমাণে হয়ে থাকে। এই আনকমন রেসিপিগুলো আমার নানু অনেক আলহামদুলিল্লাহ ভালো পারতো। আর সেখান থেকে নানুর কাছ থেকে আম্মু শিখছে এবং সেখান থেকে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ। পেঁয়াজ পোস্ত রান্নার জন্য আমরা প্রথমে পোস্ত দানাগুলোকে পানিতে ভিজিয়ে এরপর শিলপাটায় সুন্দর করে বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু যেহেতু আমরা সব মশলায় শিলপাটায় বাটি তাই আম্মু এটাকে শিলপাটায় বেটে একেবারে মিহি করে ফেলতেছে। পোস্ত দানা বাটার পরে একদম সাদা হয়ে যায় আর এটা অনেকটা বাদাম বাটার মতো লাগে, হুবহু প্রায় বাদাম যেরকম বাটলে লাগে সেরকমই পোস্ত দানাও হয়ে যায়। এখন আমরা কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং সামান্য কিছু কাঁচামরিচ কুচি দিয়ে বারবার নাড়তে থাকবো। যেহেতু রেসিপিটার নামই হচ্ছে পেঁয়াজ পোস্ত তাই পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি দিতে হবে এবং এটাকে বারবার নাড়িয়ে চাড়িয়ে লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এটার ভিতর একটা ডিম দিয়ে দিব। আমরা এখানে একটা দেশি মুরগির ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 2টা ডিমও দিতে পারেন অথবা টোটালি ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন, শুধুমাত্র পেঁয়াজ দিয়েই পেঁয়াজ পোস্ত তৈরি করতে পারেন। ডিমটা দিলে সাধারণত স্বাদটা একটু বাড়তি হয় তাই আমরা ডিমটা ব্যবহার করছি। আপনারা চাইলে শুধুমাত্র পেঁয়াজ এবং পোস্ত দিয়েও পেঁয়াজ পোস্তটা তৈরি করতে পারেন। পেঁয়াজ কুচি এবং ডিমটা যখন একদম লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমরা এর ভিতরে বাটা পোস্তটা দিয়ে এরপর আবার বারবার নাড়াচাড়া করব। এখানে আমরা খুবই সামান্য পরিমাণে পানি ব্যবহার করব এবং বারবার নাড়াচাড়া করার পরে একটা গা মাখা ভাব চলে আসবে। এই পেঁয়াজ পোস্ত স্বাদটা অনেকটা ঠিক মগজ ভুনার মতো। আপনারা যদি মগজ ভুনা খেয়ে থাকেন এবং বাড়িতে এই পেঁয়াজ পোস্ত তৈরি করেন তখন দেখবেন যে দুইটা স্বাদই প্রায় একই রকম কাছাকাছি। আমাদের পেঁয়াজ পোস্ত হয়ে গেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।